বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। ভাতের পাশাপাশি মাছ এদেশের মানুষের প্রধান আমিষের উৎস। তাই বাঙালিদের প্রধান খাদ্যকে প্রায় মাছ ভাত বলা হয়ে থাকে। ভাতের চাহিদা পূরণের জন্য প্রধান খাদ্যশস্য হিসেবে মূলত ধানের চাষ করা হয়। বাংলাদেশের ধানের প্রধান ৩ মৌসুম হল আউশ, আমন এবং বোরো। দেশের আবহাওয়া এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে এই ৩ মৌসুমে ভিন্ন ভিন্ন জাতের ধান চাষ করা হয়। এই ৩ মৌসুমের বিস্তারিত বিবরণ হল: ১. আউশ মৌসুম। রোপণের সময় মার্চ থেকে এপ্রিল মাস, বাংলা চৈত্র বৈশাখ। কাটার সময় জুলাই থেকে আগস্ট মাস, বাংলা আষাঢ় শ্রাবণ। বৈশিষ্ট্য: এটি মূলত বৃষ্টি নির্ভর ফসল। মৌসুমি বায়ু আসার আগের হালকা বৃষ্টিপাতে এই ধান বাড়ে। ফলন: আমন ও বোরোর তুলনায় আউশ ধানের ফলন সাধারণত কম হয়। ২. আমন মৌসুম। রোপণের সময় জুলাই থেকে আগস্ট মাস, বাংলা আষাঢ় শ্রাবণ। কাটার সময় নভেম্বর থেকে ডিসেম্বর মাস, বাংলা কার্তিক অগ্রহায়ণ। বৈশিষ্ট্য: এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং দ্বিতীয় বৃহত্তম ধান মৌসুম। আমন ধান সাধারণত ২ প্রকার: বোনা আমন, যা বন্যার পানিতে বাড়ে, এবং রোপা আমন, যা চারা তৈরি করে রোপণ করা হয়। এই ধান কাটার পর বাংলাদেশে বিখ্যাত নবান্ন উৎসব উদযাপিত হয়। ফলন: প্রাকৃতিকভাবে বৃষ্টির পানির উপর নির্ভর করে এই ধানের ভালো ফলন হয়। ৩. বোরো মৌসুম। রোপণের সময় ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, বাংলা অগ্রহায়ণ পৌষ। কাটার সময় এপ্রিল থেকে মে মাস, বাংলা চৈত্র বৈশাখ। বৈশিষ্ট্য: এটি সম্পূর্ণভাবে সেচ নির্ভর এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ধান উৎপাদনকারী মৌসুম। শীতকালে চাষ শুরু হয়ে গ্রীষ্মের শুরুতে এই ধান ঘরে তোলা হয়। ফলন: উচ্চ ফলনশীল জাতের ব্যবহারের কারণে এই মৌসুমে ধানের উৎপাদন সবচেয়ে বেশি হয়, যা দেশের খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বড় ভূমিকা রাখে। আপনি কি এই ৩ মৌসুমের উৎপাদনের পরিমাণ বা পরিসংখ্যান জানতে চান, নাকি ধানের উচ্চ ফলনশীল জাত সম্পর্কে জানতে চান? কমেন্ট করুন।